আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কী করে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা হয় সেটাই আপনাদের করে দেখাবো। পাকা এখন এটাকে আমি ছুলে এবার আমি আমগুলোকে ছুলে নেব। দেখুন এবার যে আম তিনটে মাঝারি সাইজের আমি নিয়েছিলাম সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করার জন্য। দেখুন এটাকে আমগুলোকে আমি এখন মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটি পাত্রে 500 গ্রাম দুধ ঢেলে দিলাম। এবার আমি একটি পাত্রে 500 ml দুধ ঢেলে নিলাম। পাত্রে দাঁড়াও আমি এখন এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি এই বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলাম যাতে দুধটা চট করে ঘন হয়ে যায়। আমি ঘরে অ্যাকচুয়ালি এটা মিল্ক তৈরি করে নিচ্ছি। দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে এসছে, এটাকে আরও একটু ঘন করে নিতে হবে। দেখুন এটা আস্তে আস্তে কীরকম ঘন হয়ে এসেছে। এটা আরেকটু ঘন হলেই গ্যাসটা আমি বন্ধ করে দেব। দেখুন আমাদের মিল্কটা এবার তৈরি হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন মিল্কটা তৈরি হয়ে গেছে। এটা আমার তৈরি করতে 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। আর এই যে আমটা, এখন এই মিল্কটা আমের মধ্যে ঢেলে দেব। দেখুন এবার আমের মধ্যে মিল্কটা ঢেলে দিলাম। এবার এটাকে একটু আস্তে আস্তে করে দুটো একসাথে মিক্সিং করে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর আসছে। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডে ঢেলে একবার গ্রাইন্ড করে নেব। দেখুন এটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এই একটা বক্সের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। দেখুন এটাকে এয়ারটাইট বক্সে ঢালা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট সার্ভ করে দিচ্ছি যাতে জিনিসটা সুন্দর লাগে দেখতে। এর মধ্যে আছে কাজু, আমন্ড, কিশমিশ। এবার আমি এটাকে বক্সটাকে আটকে নিয়ে হোল নাইট ফ্রিজে আমি এটাকে রেখে দেব। দেখুন হোল নাইট আমি ডিপ ফ্রিজে আইসক্রিমটা রেখেছিলাম। দেখুন এখন কি সুন্দর জমে গেছে, আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই বোলের মধ্যে এটাকে সার্ভ করব। আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি যেহেতু রাত্রে করেছিলাম তার জন্য এটা হোল নাইট রেখেছি। আপনাদের হোল নাইট রাখার দরকার নেই, এটা 5-6 ঘন্টা রাখলেই ডিপ ফ্রিজে হবে। আর অবশ্যই হ্যাঁ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে কভার করে রাখবেন।